হঠাৎ হুজুরদেরকে নিয়ে বিরিয়ানির আয়োজন করলাম। অনেকদিন ধরে হুজুরা বলতেছে কিছু একটা আয়োজন করার জন্য। ফাইনালি আজ সেই বিরিয়ানির আয়োজনটা করে ফেললাম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ছোটবেলায় আমি আর আমার কিছু বন্ধু শীতকালে প্রায় এমন আয়োজন করতাম। তখন আমরা আমাদের সকলের ঘর থেকে চাউল, ডাল ইত্যাদি অনেক কিছু যা যা লাগতো সবকিছু সংগ্রহ করে নিতাম এবং রান্না বান্না এবং সব ধরনের কাজ আমরা সবাই মিলে একসাথে করতাম। আজও ঠিক সবাই মিলে একাত্রে সব ধরনের কাজ করে নিলাম। প্রথমে বাজারে গিয়ে চাউল, মুরগি, তেল, মশলা সবকিছু কিনে নিয়ে আসলাম। তারপর মুরগি, আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি কাটাকাটি করে নিলাম। সবকিছু কাটাকাটি করে রেডি করার পর আমাদের মধ্যে হুজুর একজনকে বসা দিলাম রান্না করার জন্য। প্রথমে হচ্ছে গিয়ে মুরগির মাংসটা রান্না করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মুরগির মাংসটা রান্না করা হয়ে যায়। যাই হোক, হুজুরে এই রান্না নিয়ে আমরা সবাই মিলে হুজুর সাথে দুষ্টাইম ফাইজলামি করতেছিলাম। যেমন রসুন, আদা বাটি, পেঁয়াজ কুচি, 2 কাপ তেল, সামনে একটু লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা দেন, পারলে আমাদের কি শসা বাটা দিতে। মশা হই আরে মশা আমাদের আন্তর্জাতিক মানের বাউসি আপনাদের তাদের লাগবে যোগাযোগ করুন। সালাউদ্দিন বাউসি কি আরে বলুন কি প্রিয় গাইস, আমার বানানো সালাদ দেখুন, সালাদ আজকের আইটেম স্পেশাল আইটেম সালাদ। এদিকে চুলার আগুন কমাতে গিয়ে হঠাৎ করে চুলাটা বন্ধ হয়ে যায়, আর পরবর্তীতে দেখতেছি যে চুলার আগুন কোনোভাবে জ্বালানো যাচ্ছে না। হ্যাঁ, এবার কিভাবে কি করবেন, কিভাবে খাবো না খাই যাবে। রুটি আনে রুটি দিয়ে করতে কি করা চলবে না গ্যাস তেলে না গ্যাস এটা ভুল হতো না সাবিতে শুন ইয়া না মেসেজটা ভালো, মেসেজটা নাই বন্ধ হয়ে গেছে। এই তো যাই হোক, অবশেষে চুলার আগুন জ্বলে উঠলো আর আমাদের রান্না বান্না আবার শুরু করে দিলাম। এই তো ফাতেলের মধ্যে কামরু হুজুর চাল ঢেলে দিচ্ছেন আর এদিকে মশলা ঢেলে দিচ্ছেন আমাদের সাদাত হুজুর। এর মধ্যে চাউলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এদিকে মুরগির মাংসগুলো আলাদা করে রেখে দিলাম। যাই হোক, এদিকে হুজুর ভাতের মধ্যে থাকা চাউলগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। এই তো এবার চাউলের মধ্যে মাংসগুলোকে ঢেলে দিলাম। তারপর হুজুর মাংসগুলোকে চাউলের মধ্যে ভালোভাবে নেড়ে নিলেন। দেন কিছুক্ষণ পর হুজুর আমাকে বললো গরম পানি দেওয়ার জন্য, আর গরম পানি দিতে গিয়ে আমার হাত থেকে দুইবার ফাতিলটা পড়ে যেতে লাগছিল। তবে ভাগ্য ভালো যে হাত থেকে ফাতিলটা পড়ে যায়নি, তাহলে না জানি কোন বিপদে তো আল্লাহই ভালো জানে। যাই হোক, মোটামুটি আমাদের সকল ধরনের কাজ শেষ। এবার আমাদের অপেক্ষা করতে হবে কখন আমাদের রান্না কমপ্লিট হয়। যাই হোক, এর মধ্যে আমি আমার সালাদ গুলো রেডি করে নিচ্ছি, যেহেতু আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। সালাদের মধ্যে আগে সবকিছু দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র লবণ দেওয়া হয়নি, সেজন্য এখন লবণ দিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে সালাদ গুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিলাম। এদিকে দেখতে দেখতে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। সেজন্য হুজুর এদিকে প্লেটে প্লেটে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর আমি সবাইকে সালাদ দিয়ে দিচ্ছি। দেন একসাথে সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।